যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও ভয়ঙ্কর মামলাগুলোর মধ্যে একটি হচ্ছে লুসি লেটবির কেস। এই মামলায় নবজাতক শিশুদের মৃত্যুর জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন লুসি। কিন্তু নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র দ্য ইনভেস্টিগেশন অফ লুসি লেটবি আবারও প্রশ্ন তুলেছে, আদৌ কি তিনি সত্যি দোষী? লুসি লেটবি জন্মগ্রহণ করেছিলেন 1990 সালের 4 জানুয়ারি। চেস্টার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর তিনি চেস্টার কাউন্টেস হাসপাতালের নবজাতক ইউনিটে কাজ শুরু করেন। শুরুতে সহকর্মীরা তার আচরণে কোনো সমস্যা লক্ষ্য করেনি, কিন্তু 2015 সালের মাঝামাঝি থেকে একের পর এক নবজাতক হঠাৎ অসুস্থ হয়ে মারা যেতে শুরু করে। হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত শুরু করলে পাওয়া যায় প্রায় সব মৃত্যুর সময় লুসি ডিউটিতে ছিলেন। তারপর তাকে রাতের শিফট থেকে সরিয়ে দিনের শিফটে রাখা হয়, কিন্তু শিশুদের অসুস্থ হয়ে যাওয়া তাও থেমে থাকেনি। 2018 সালে লুসি গ্রেফতার হন। তার বাড়ি থেকে পাওয়া যায় গোপন নথি, যেখানে শিশুদের চিকিৎসার তথ্য ছিল। লুসি দাবি করেন এগুলো তিনি ভুলবশত বাড়িতে এনেছেন। 2022 সালে বিচার শুরু হয়। প্রসিকিউশনের দাবি ছিল তিনি শিশুদের ক্ষতি করতে বিভিন্ন ভয়ঙ্কর পদ্ধতি ব্যবহার করেছিলেন। 2023 সালের আগস্টে আদালত থেকে 7 শিশুর হত্যা এবং 7 শিশুকে হত্যাচেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তথ্যচিত্রে উঠে এসেছে নতুন তথ্য। লুসির আইনজীবী বলেন কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই, কোনো ফুটেজ নেই, কেউ তাকে সরাসরি কোনো কাজ করতে দেখেনি। পোস্ট-ইট নোটে লেখা কথাগুলো মানসিক চাপের প্রকাশ, তুলনামূলক স্বীকারোক্তি নয়। লুসি ছিলেন অভিজ্ঞ নার্স, সবচেয়ে গুরুতর রোগী প্রায় তার দায়িত্বে থাকতো, ফলে মৃত্যুর সময় তার উপস্থিতি বেশি থাকবে, এটাই স্বাভাবিক। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন শিশুদের উপসর্গগুলো ইচ্ছাকৃত কোনো ক্ষতি নয়, অক্সিজেনের ঘাটতির কারণে হতে পারে তাদের মতে। 17টি ঘটনার কোনটিতেই পরিষ্কার প্রমাণ কিছুই পাওয়া যায়নি। কিছু সংবাদ সদস্য এবং প্রভাবশালী ব্যক্তি পুনর্বিচারের দাবি তুলেছেন। তারা মনে করছেন এটি বিচার ব্যবস্থার একটি বড় ভুল হতে পারে। তবে তদন্ত সংস্থা এবং কিছু ক্ষতিগ্রস্ত পরিবার এখনো বিশ্বাস করেন লুসিই দায়ী। এতক্ষণ সাথে ছিলাম আমি শম্পা আক্তার। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।